আসর জুড়ে হারের মুখ না দেখা দুই দলের লড়াইয়ে পার্থক্যটা গড়ে দিল ব্যাটাররাই। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হলেও চার ছক্কার ঝড়ে কোনো কমতি রাখলো না বেঙ্গালুরু ও রাজস্থানের ব্যাটাররা। গৌহাটিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের কল্যাণে রাজস্থানের বিপক্ষে লড়াই করার পুঁজি পায় বেঙ্গালুরু। জবাবে নিজেদের চিরচেনা ছন্দে খেলতে থাকে স্বাগতিক রাজস্থান। সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানা জয়ের কীর্তিটা ধরে রাখলো কারা, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এদিন মাঝখানে নামার আগ পর্যন্ত হারের মুখ দেখেনি দু দলের কেউই। 3 ম্যাচে 3 জয়ে টেবিলের শীর্ষে ছিল রাজস্থান রয়্যালস, আর 2 ম্যাচে 2 জয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল বেঙ্গালুরু। তাই তো এ দু দলের লড়াই ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। যদিও সেই উন্মাদনার পালে কিছুটা হলেও বাধা দেয় বেরসিক বৃষ্টি, তবে দেরিতে হলেও চার ছক্কার ফুলঝুরি ঠিকই দেখলো গৌহাটিবাসী। টস জিতে এদিন আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়া রাজস্থান শুরু থেকেই চাপে রাখে সফরকারীদের। ইনিংসের প্রথম বলেই গতির ঝড়ে ফিল সল্টকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন জোফরা আর্চার। তবে উইকেট হারালেও দ্রুত রান তোলার কাজটা সেই ওভার থেকেই শুরু করে বেঙ্গালুরুর ব্যাটাররা। দেবদূত পাজিকাল ও বিরাট কোহলির ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল বেঙ্গালুরু। তবে তাদের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় রাজস্থানের বোলাররা। তৃতীয় ওভারের শেষ বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে পাজিকালকে বিদায় করেন হেটমায়ার। এরপর কোহলিও কাটা পড়েন পাওয়ার প্লের মধ্যেই। রবি বিষ্ণুয়ের করা দারুণ এক ডেলিভারিতে 16 বলে 32 রানে ফিরতে হয়েছে কোহলিকে। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে 61 রান তোলে বেঙ্গালুরু। পাওয়ার প্লের পর আবারও আঘাত হানেন বিষ্ণুই, 1 রানে ফেরান ক্রুনাল পান্ডিয়াকে। ব্রিজেশ শর্মার বলে 5 রান করে ফিরেছেন জিতেশ শর্মাও। দারুণ শুরু পাওয়ার পরও কিছুটা খেই হারিয়ে ফেলে সফরকারীরা। টিম ডেভিডও এদিন সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন 9 বলে 13 রান করে। তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক রাজাত পাতিদার। যদিও অন্য প্রান্ত থেকে বাকি ব্যাটাররা মেতেছিলেন আসা যাওয়ার মিছিলে। 2-4 ও 1 ছক্কায় রোমারিও শেফার্ড আশা জাগালেও তিনিও ফিরেছেন জাদেজার শিকার হয়ে। এরপর ভেঙ্কটেশ আয়ারকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান পাতিদার। ইনিংসের 16তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান বেঙ্গালুরুর এই অধিনায়ক। এরপর আরো হাত খুলে খেলতে থাকেন এই ব্যাটার। তবে সন্দীপ শর্মার বলে শেষ পর্যন্ত 63 রানে ফিরতে হয়েছে পাতিদারকে। এরপর ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে নামা ভেঙ্কটেশ আয়ারের ক্যামিও ইনিংসে 200 রানের কোটা পার করে বেঙ্গালুরু। 101 রানে থামে তাদের ইনিংস। 15 বলে 29 রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিরাচরিত নিয়মে ঝড়ো ব্যাটিং এ শুরু করেন বৈভব সূর্যবংশী ও ইয়াশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় ওভারেই জয়সওয়ালের ঝড় থামাতে সক্ষম হন জশ হ্যাজেলউড। 8 বলে 2 ছক্কায় 13 রান করে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। তবে উইকেট পড়লেও থামার নাম নিচ্ছিলেন না বৈভব সূর্যবংশী। বেঙ্গালুরুর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান মাত্র 15 বছর বয়সী এই ব্যাটার। ইনিংসের পঞ্চম ওভারেই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান এই ব্যাটার। মাত্র 15 বলেই পূর্ণ করেন ব্যক্তিগত 50। পাওয়ার প্লের শেষ ওভারে ঝড় তোলেন ধ্রুব জুরেলো। 3-4 ও 2 ছক্কায় 1 ওভার থেকেই তুলে নেন 24 রান। আর তাতে করে পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় 97 রান। রাজস্থানের ব্যাটারদের সামনে এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেননি বেঙ্গালুরুর বোলাররা। ফলে টানা চতুর্থ ম্যাচে জয় নিশ্চিত হয় রিয়ান পারাগের দলের।